আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পৃথিবীর যে যেখানে আমার বাঙালি মানা ভাই বোনেরা বসবাস করেন, পৃথিবীর যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমার বাঙালি মানা ভাই বোনেরা, সবাইকে সালাম, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সবাইকে শাবান মাসের শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আমাদের রোজা খুব কাছাকাছি এসেছে। আমরা সবাই রোজার আগে 2 মাসের জন্য যেটি বরকতময় একটি দোয়া আছে সেটি আমরা বেশি বেশি করে পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত দর্শক, সবেমাত্র শেষ হলো নিসফু শাবান, শবে বরাত। সবাই দোয়া করবেন, যে যেখানে আছেন পৃথিবীর সকল মুসলমানদের জন্য, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য, বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকার জন্য সবাই দোয়া করবেন। সম্মানিত দর্শক, আজ আমি এসেছি সেই প্রাণের টানে, সেই বঙ্গবন্ধুর 32-এ। সম্মানিত দর্শক, সেই জুলাই 36-এর জলোচ্ছ্বাসে, সুনামিতে আজ ধানমন্ডির 32 বিধ্বস্ত হয়েছে। সম্মানিত দর্শক, সবাই জানেন কেন হয়েছে। সম্মানিত দর্শক, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। পৃথিবী সৃষ্টির পর থেকে রব্বুল আলামিন বহু জাতি সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। তার ভিতর আদ জাতি, সামুদ জাতি, সেই অহংকারী ফিরাউন, নমরুদ। সম্মানিত দর্শক, রব্বুল আলামিন বলেন, এর আগেও যারা অহংকারের সহিত বসবাস করেছে, অহংকারকে প্রাধান্যতা দিয়েছে, আল্লাহকে অস্বীকার করেছে, জুলুম করেছে, হত্যা করেছে, আমি তাদের সবাইকে ধ্বংস করেছি। নবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন, নবী আপনি দেখেন সেখানে কি কেউ বাকি আছে? কেউ কি আর বাকি রয়েছে? সেই জুলুমকারীদের মধ্যে, সেই অহংকারীদের মধ্যে, সেই দাম্ভিকতার সাথে যারা চলাফেরা করেছে, তাদের মধ্যে কি কেউ বাকি আছে? রব্বুল আলামিনের কথা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন। সম্মানিত দর্শক, আল্লাহ অহংকার পছন্দ করেন না, হত্যাকে পছন্দ করেন না। সম্মানিত দর্শক, আজ আমরা এটি চাইনি। আজ আমরা তরুণ নাগরিক হিসাবে বাংলাদেশের, এই দেশের নাগরিক হিসেবে আমরা কখনো চাইনি পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে সে মহানায়ক শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এরকম 36-এর জলোচ্ছ্বাসে, 36-এর সুনামিতে বিধ্বস্ত হয়ে যাবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। সম্মানিত দর্শক, কেন হয়েছে সবাই আমরা জানি। আজ সেই বঙ্গবন্ধু কন্যা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো কাজ করেননি, এমন কোনো কাজ বাকি রাখেননি যা তার জীবনে বাকি ছিল। সম্মানিত দর্শক, তাকে বিপদগামী করেছে একদল বুদ্ধিজীবী, যারা চাটুকার বুদ্ধিজীবী ছিল। সম্মানিত দর্শক, তার ভুল কখনো ধরিয়ে দেয়নি। তার আশেপাশে যারা চাটুকার ছিল তারা সবাই আখের গুছিয়েছে আজ বঙ্গবন্ধু কন্যাকে পুঁজি করে। সম্মানিত দর্শক, আজ তিনিও এই বাংলার মানুষের মতামতকে গুরুত্ব দেননি। যেই কথা বলেছে, যেই ভালো কথা বলছে, যেই ভালো পরামর্শ দিয়েছে, গণতন্ত্রের কথা বলেছে, তাকেই তিনি বিরোধী দল মনে করেছেন, তাকেই তিনি জামাত শিবির মনে করেছেন, তাকেই তিনি বিএনপি জামাত মনে করেছেন, এইভাবে দমন করেছেন। সম্মানিত দর্শক, না, প্রত্যেকটা দেশে দল বল নির্বিশেষে কিছু সুশীল সমাজ থাকবে, তারাও সমালোচনা করার অধিকার রাখে। এই দেশে যখনই সুশীল সমাজ সমালোচনা করতেন, তাদেরকে একটা ট্যাগ লাগিয়ে দিতেন, বলতেন বিএনপি জামাতের লোক। সম্মানিত দর্শক, এভাবেই তার ধ্বংস হয়েছে, এভাবে অহংকার করেছেন তিনি। অহংকারের আজকে ফলাফল দেখেন। আজকে আমরা এটি চাইনি যে মহানায়কের বাড়ি, মহানায়কের স্মৃতি বিজড়িত বাড়ি আজ বিধ্বস্ত হবে। এটা কেন হয়েছে? শুধুই তার কন্যার কর্মফলের কারণে। সম্মানিত দর্শক, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আগামী দিনে যারা মসনদে আসবে তারা যেন এগুলা স্মৃতি মানসপটে রাখে, তাদের স্মৃতির খাতায় লিখে রাখে। সম্মানিত দর্শক, ইতিহাস বারবার আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, কিন্তু আমরা শিক্ষা নিই না, ইতিহাসকে বরং আমরা শিক্ষা দিই। আর আমরা ঘটনা ঘটিয়ে ইতিহাসকে বরং তরতাজা করি। সম্মানিত দর্শক, ইতিহাস আমাদের বারবার শিক্ষা দেয়, আমরা ইতিহাসকে শিক্ষা দিই, আর সেই ইতিহাস থেকে শিক্ষা নিই না। সম্মানিত দর্শক, আজ যে ঘটনা হয়েছে 32-এর ধানমন্ডিতে, সম্মানিত দর্শক, এটি আমরা কেউ চাইনি। আমার মনে হয় আমার সাথে আপনারা সবাই একমত হবেন। কেন হয়েছে? তাদের কর্মফলের কারণে, তাদের অহংকারের কারণে, তাদের দাম্ভিকতার কারণে, তাদের গণহত্যার কারণে, তাদের গণহত্যা করে মৌলিক অধিকার কেড়ে নিয়ে মসনদ আঁকড়ে ধরার কারণে। সম্মানিত দর্শক, আপনি যখন একটি স্রোতে বাদ দিয়ে রাখবেন, তখন বাদ যখন ভেঙে যাবে, তখন স্রোত আগের চেয়ে 100 গুণ সৃষ্টি বেশি হয়। সম্মানিত দর্শক, স্রোতকে আটকাতে নেই। তাই আজ মৌলিক অধিকারকে যেভাবে আটকে রেখেছিল, মৌলিক অধিকারকে যেভাবে দুলিশাত করেছিল, মৌলিক অধিকারকে যেভাবে কেড়ে নিয়েছিল, আজ কেড়ে নেওয়ার ফলাফল দেখেন। সম্মানিত দর্শক,
আমরা চাইনি এই বাড়ি এরকম বিধ্বস্ত হবে। আমরা কখনো কল্পনাও করিনি এই বাড়ি এভাবে বিধ্বস্ত হবে। এটি একটি সম্মানের বাড়ি, এটি স্মৃতির বাড়ি। সম্মানিত দর্শক, সবাইকে ধন্যবাদ, যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ। আসেন 32-এ ধানমন্ডির 32 দেখে যান, সবাই সেই স্মৃতি বিজড়িত সেই বিধ্বস্ত বাড়ি আপনারা দেখে যান। আল্লাহ হাফিজ।